50 টাকায় 1 পাউন্ড কেক সেল করলাম এবং এটা অবশ্যই 50 টাকার কেক ছিল। আর আজকে দেখবেন 50 টাকায় কিভাবে কেক তৈরি করা হয় আর 50 টাকায় আদৌ কোনো কেক বানানো যায় কিনা। এই সস্তা 50 টাকার কেক বানানোর জন্য শুরুতে আমি নিয়েছিলাম একটা আরএফএল কেক, আরএফএল চকলেটের যে স্পঞ্জ কেকটা থাকে সেটা, এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমি চকলেট ব্যবহার করেছি। এটা 50 টাকার কেক হলেও এটা খেতে মোটেও 50 টাকার কেক ছিল না, এটা অনেক অনেক মজার একটা কেক ছিল। 50 টাকার কেকও যে এত বেশি সুস্বাদু, এত বেশি চকলেটে, এত বেশি মজা হয় যেটা আমার এই কেক দেখলে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন। আর 50 টাকায় কেক বিক্রি করে কি আমার লাভ হলো নাকি লস হলো আপনারাই বলেন তো। আমি তো হিসাব বুঝতে পারছি না যে 50 টাকায় যে আমি আমার কেকটা দিয়ে দিলাম এটাতে কি আমার কোনো লাভ আছে নাকি আমার লস হয়ে গেল। আর এই 50 টাকায় 1 পাউন্ড কেক যিনি পেয়ে গিয়েছেন তিনি তো মহা খুশি, কারণ 50 টাকায় পেয়ে গিয়েছেন 1 পাউন্ড একটা চকলেট কেক। আর আমার কাছে এই 50 টাকার কেকটা অর্ডার করেছিল আমার নিজের আন্টি আমাকে 50 টাকা হাতে দিয়ে বলেছে আমি যেন 1 হালি ডিম কিনি, 1 হালি ডিম কিনে আন্টির জন্য একটা কেক বানিয়ে দিই। আমি আমার পরিবারের জন্য কেক বানাই না, এটা একদম সত্যি কথা। অতি প্রয়োজন ছাড়া আমি কখনোই কেক বানাই না। আমি সবসময় আমার যে অর্ডার থাকে, আমার অর্ডারের চাপ অনেক বেশি থাকে, সেই অর্ডারগুলাই আমি ক্লিয়ার করি। তো এর জন্য আর পরিবারের জন্য এক্সট্রা করে কোনো কেক বানানো হয় না, কিন্তু সেদিন অনেক বেশি কেক বানানো হয়েছে। তার সাথে আমি এই কেকটাও বানিয়ে ফেলেছিলাম। আর এই কেকটা রোজার মধ্যে করা ছিল আমার। আন্টি যেদিন এই কেকটা আমার কাছে অর্ডার করে সেদিন আন্টির বাসায় আন্টির দেবর বেড়াতে আসে চাঁদপুর থেকে। তো সে যখন ইফতারের সময় এই কেকটা টেস্ট করার পর বলে যে এই কেকটা অনেক বেশি মজা, এই কেকটা যেন তাকে পিস পিস করে দেয়া হয়। এবং আন্টি তাকে পিস পিস করে দেয় এবং সে এটা নিয়ে চাঁদপুর চলে যায়। তো চাঁদপুরবাসীও আমার এই কেক টেস্ট করতে পেরেছে এবং এই কেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছিল যে এতক্ষণ সেট করার পরেও যে কেকটা নষ্ট হয়নি বা গলে যায়নি, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ খুব সুন্দর মতো আমিও ফ্রিজিং করে দিয়েছিলাম, আবার আন্টির বাসায় যাওয়ার পর আন্টিও পিস পিস করে অনেক সুন্দর মতো বাটিতে ফ্রিজিং করে দিয়েছিল। তার জন্য এটা চাঁদপুর নিয়ে গিয়েছে। আর চাঁদপুর যেহেতু বেশিটা দূর না, প্রায় 2-2.5 ঘন্টা চলে গিয়েছে, তার জন্য কেকটা কিছু হয়নি, নষ্ট হয়নি বা গলে যায়নি। আলহামদুলিল্লাহ আমার এই 50 টাকার কেকের আমি অনেক অনেক ভালো রিভিউ পেয়েছি, অনেক জায়গা থেকে রিভিউ পেয়েছি যে অনেক অনেক ভালো ছিল। মাঝে মাঝে 50 টাকার কেকও কিন্তু 5,000 টাকার মতো কাজ করবে। আলহামদুলিল্লাহ এই 50 টাকার কেক দিয়ে কিন্তু আমি একদমই জিতেছি, আমার কোনো লাভ বা কোনো লস বলবো না, আমি একদম জিতেছি। কারণ চাঁদপুরে যেও মানুষরা আমার এই কেক টেস্ট করতে পেরেছে, আমার অনেক প্রশংসা করেছে এবং আমার পেজের কথাও বলেছে তারা। তো আমার জন্য এটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় একটা ব্যাপার। দাম কত সেটা জানে না, কিন্তু এই 50 টাকার কেক দিয়ে আমি আসলে জিতেছি।